ঝাড়গ্রামের রানারানী আদিবাসী হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী সাধুচরণ মাহাতো 2019 সালে দায়িত্ব নেওয়ার পর থেকে স্কুলে এক নতুন পরিবর্তনের সূচনা করেছেন। তার নেতৃত্বে পরিকাঠামোগত উন্নয়ন সহ শিক্ষার মানে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ফলে স্কুলটি শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে বিশেষ আস্থা অর্জন করেছে। নমস্কার, আমি সাধুচরণ মাহাতো, প্রধান শিক্ষক রানারানী আদিবাসী হাই স্কুল, ব্লক বিনপুর, ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম। স্কুলটি প্রত্যন্ত একটি এলাকায় এবং বিনপুর 1 ব্লক অত্যন্ত একটা পিছিয়ে পড়া ব্লক। আমাদের বিদ্যালয় যথেষ্ট পরিমাণে চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন প্রকার উন্নয়নের স্বার্থে, যেরকম আছে পরিকাঠামোগত উন্নয়ন এবং ছাত্রছাত্রীদের উন্নয়নের স্বার্থে। আজ পর্যন্ত 2019 থেকে 2025 সাল পর্যন্ত আমরা যে সমস্ত ডেভেলপমেন্টগুলি করতে পেরেছি সেগুলোর পরিসংখ্যান আমি আপনাদেরকে একটু দিচ্ছি। আমরা এশিয়ার গ্র্যান্ট পেয়েছিলাম 2020 সালে 21,78,900 টাকা। সেটি আমরা পুরোপুরি ইউটিলাইজ করে প্রধান শিক্ষকের কক্ষ কাম অফিস, লাইব্রেরি রুম এবং আমাদের জিওগ্রাফি ল্যাব, কম্পিউটার আইসিটি ল্যাব এগুলো করতে পেরেছি। অফিস স্টাফ রুমের জন্য এবং বিভিন্ন যে আরও যে আমাদের ল্যাব আছে বা লাইব্রেরি আছে সেগুলোর জন্য আমরা কিছু ফার্নিচার কিনেছি, তার মধ্যে চেয়ার টেবিল ইত্যাদি আছে। আমাদের মিড ডে মিলের খাওয়ার জন্য আলাদা করে কোনো শেড ছিল না, সেটা আমরা সুন্দর করে গুছিয়ে আমাদের মিড ডে মিলের পাশে 4 লক্ষ টাকা খরচ করে বিনপুর পঞ্চায়েত সমিতি থেকেই আমাদেরকে সেটা দেওয়া হয়েছিল। এছাড়া আমাদের একটা প্রোগ্রামের কোনো স্টেজ ছিল না, সেটা আমরা নিজেদের উদ্যোগেই এবং নিজেদের খরচ থেকেই আমরা 80,000 টাকা খরচ করে একটা প্রোগ্রামের মঞ্চ করেছি। নাহলে আমাদের শিক্ষক দিবস থেকে উদযাপন করে সমস্ত কিছু করতে অসুবিধা হতো। জিওগ্রাফি যে ল্যাব আছে সেই জিওগ্রাফি ল্যাব খুবই উন্নত এবং সব ধরনের জিনিস আমাদের আছে। এছাড়া আমাদের লাইব্রেরিতেও আমাদের ফার্নিচার গ্র্যান্ট এবং এই বছর আমরা 1 লাখ টাকার বুক গ্র্যান্ট পেয়েছিলাম এবং আমরা সম্পূর্ণ টাকাটি ইউটিলাইজ করেছি এবং সমস্ত রকমের বাচ্চাদের বই আমাদের আছে। আমাদের গার্লস টয়লেট ছিল না, কিন্তু আমাদের গার্লস টয়লেটের 3.5 লাখ টাকা দিয়ে 2022 সালে আমাদের পঞ্চায়েত সমিতি থেকেই আমাদের নতুন গার্লস টয়লেট করে দিয়েছে এবং গার্লস টয়লেট আমাদের খুব ভালোভাবেই আছে। এছাড়া আমাদের আরও কিছু ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপমেন্ট করতে পেরেছি, যেমন আমাদের দোতলার উপরে কোনো গ্রিল ছিল না, সেই গ্রিল আমরা ঘিরে দিয়েছি। আমাদের সিঁড়ি ঘরগুলিতে কোনো কোলাপসিবল গেট ছিল না, সেগুলিতে আমরা লাগিয়েছি। এছাড়া আমরা ওয়াটার ফিল্টার কিনেছি মিড ডে মিলের সুবিধার্থে, বাচ্চারা যাতে সঠিক পিউরিফাইড ওয়াটার পায় সেজন্য আমরা প্রায় 65,000 টাকা দিয়ে আমরা ঠান্ডা জলের মেশিন আর কি যাকে বলা হয় রেফ্রিজারেটার সহ সেগুলো আমাদের চলে। এছাড়া আমাদের এখানে বয়েজ হোস্টেল এবং গার্লস হোস্টেল দুটোই রানিং করে আমরা ইলেকট্রিফিকেশন করেছি, সিসিটিভি ইনস্টলেশন করেছি। গোটা ক্যাম্পাস জুড়ে আমাদের সিসিটিভিতে মোড়া হয়ে আছে। মিড ডে মিল আমাদের খুব ভালোভাবে চলে। আমি তো বলবো বিনপুর 1-এ আমরা অন্যতম স্কুল যেখানে আমাদের গ্যাস সিলিন্ডারে রান্না হয় এবং খুব তাড়াতাড়ি, এবং সব কিছুই আমাদের এখানে প্রেসার কুকার থেকে শুরু করে সমস্ত ইউটেন্সিল আছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যেই আমরা বাচ্চাদেরকে মিড ডে মিল দিই। স্পোর্টসে আমরা 2023 সালে আমরা সুব্রত কাপের রানার্স হয়েছি ডিস্ট্রিক্ট লেভেলে। মেয়েরাও ফুটবল টিম আমাদের মাঝে মধ্যে ব্লক এবং জেলা লেভেলে কম্পিটিশন করি এবং খেলো ইন্ডিয়াতে আমাদের 7 জন মেয়ে পুরস্কার পেয়েছে, তার মধ্যে 3টে গোল্ড, 2টো সিলভার এবং 1টি ব্রোঞ্জ মেডেল পেয়েছে এবং 1টি সান্ত্বনা পুরস্কার পেয়েছে। আশা করব ওদের ভবিষ্যতে আমাদের বিদ্যালয় যেন আরও শ্রীবৃদ্ধি কামনা করে। আমাদের আগামী 27 জানুয়ারিতে আমাদের স্কুলের প্লাটিনাম জুবিলি আছে। আমরা আশা করছি ওই অনুষ্ঠানটি আরও ভালোভাবে উদযাপন করতে পারবো।